মুয়াবিয়া আল কুশাইরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হয়ে তাকে জিজ্ঞেস করি, আপনি আমাদের স্ত্রীর হক সম্পর্কে কি নির্দেশ দেন? তিনি বললেন, তোমরা যা খাবে তাদেরকেও তা খেতে দিবে, তোমরা যা পরিধান করবে তাদেরকেও তা পরিধান করতে দিবে, তাদেরকে মারধর করবে না এবং গালমন্দ করবে না। রেফারেন্স সুনানে আবু দাউদ, হাদিস নং 2144। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, সিয়াম ব্যতীত আদম সন্তানের প্রতিটি কাজই তার নিজের জন্য, কিন্তু সিয়াম আমার জন্য, তাই আমি এর প্রতিদান দিব। সিয়াম ডাল স্বরূপ। তোমাদের কেউ যেন সিয়াম পালনের দিন অশ্লীলতায় লিপ্ত না হয় এবং ঝগড়া বিবাদ না করে। যদি কেউ তাকে গালি দেয় অথবা তার সঙ্গে ঝগড়া করে, তাহলে সেই যেন বলে, আমি একজন রোজাদার, যার কবজায় মুহাম্মাদের প্রাণ, তার শপথ, অবশ্যই রোজাদারের মুখের গন্ধ আল্লাহর নিকট মেশকের গন্ধের চাইতেও সুগন্ধি। রোজাদারের জন্য রয়েছে দুইটি খুশি যা তাকে খুশি করে, যখন সে ইফতার করে সেই খুশি হয়, এবং যখন সে তার রবের সাথে সাক্ষাৎ করবে তখন সিয়ামের বিনিময়ে সে আনন্দিত হবে। রেফারেন্স সহিহ বুখারী, হাদিস নং 1904। পবিত্র কুরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন, আমরা কেবল তোমারই ইবাদত করি এবং শুধু তোমার কাছেই সাহায্য চাই। রেফারেন্স সূরা ফাতিহা, আয়াত 4। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7টি ধ্বংসকারী বিষয় থেকে তোমরা বিরত থাকবে। সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল, সেগুলো কি? তিনি বললেন, 1. আল্লাহর সাথে শরীক করা, 2. জাদু, 3. আল্লাহ তাআলা যাকে হত্যা করা হারাম করেছে শরীয়ত সম্মত কারণ ব্যতিরেকে তাকে হত্যা করা, 4. সুদ খাওয়া, 5. ইয়াতীমের মাল গ্রাস করা, 6. রণক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া, এবং 7. সরল স্বভাব সতী সাধবী মুমিন নারীদের অপবাদ দেওয়া। রেফারেন্স সহিহ বুখারী, হাদিস নং 2766। নোমান ইবনু বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সকল মুসলিম একজন ব্যক্তির মতো, যদি তার চক্ষু পীড়িত হয়, যদি তার মাথা অসুস্থ হয়, তাহলে সমগ্র শরীরই অসুস্থ হয়ে পড়ে। রেফারেন্স সহিহ মুসলিম, হাদিস নং 2586। পবিত্র কুরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমাদের জন্য এটা হালাল নয় যে তোমরা জোরপূর্বক নারীদের মালিক বনে বসবে, আর তাদেরকে এই উদ্দেশ্যে অবরুদ্ধ করে রেখো না যে তোমরা তাদেরকে যা কিছু দিয়েছ তার কৃতিয়াংশ আত্মসাৎ করবে। অবশ্য তারা যদি প্রকাশ্য অশ্লীলতায় লিপ্ত হয় তবে ভিন্ন কথা, আর তাদের সাথে সৎভাবে জীবনযাপন করো। তোমরা যদি তাদেরকে অপছন্দ করো তবে এর যথেষ্ট সম্ভাবনা রয়েছে যে তোমরা কোনো জিনিসকে অপছন্দ করছো অথচ আল্লাহ তাতে প্রভূত কল্যাণ নিহিত রেখেছেন। রেফারেন্স সূরা আন-নিসা, আয়াত 19।